ছি ছি, কি অসভ্য ছেলে রে, মেয়েদের বাথরুমে উঠে বসে আছে। এই চ, হেড স্যারকে বলে কি। কোথায় সে জানোয়ারটা? কোথায়? ওই দেখেন স্যার। রে অসভ্য ছেলে, নাম বলছি তারপর তো মজা দেখাচ্ছি। কি হলো, কথা কানে যাচ্ছে না? স্যার আপনার কথা তো শুনছে না, দোকানে গুতি মারবো। মার। কে? আমি রে, তোর বাপ। নাম শিগগিরি। আমি কেন নামবো? তুই নামবি নি? এই সিকিউরিটি, যা ওকে ধরে নিয়ে এসো। এই, এখানে এত হইচই হচ্ছে, কি ব্যাপার রে? দেখতে পাচ্ছিনি সেই বদমাশ ছেলেটা মেয়েদের বাথরুমে ছাদে উঠে বসে আছে। কি জানো ছেলে রে, দেখি তো গা ঘিন করছে। এখানে থাকতে হবে না, আই। স্যার কি ব্যাপার, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? আপনি হলেন গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তি, আমার ভাবতেও অবাক লাগছে আপনার ছেলে হয়ে এরকম অসভ্যতমে কাজ করে কি করে। কেন স্যার, আমার ছেলে কি করেছে? আপনার ছেলে মেয়েদের বাথরুমে ছাদে উঠে। থাক স্যার, আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। ছি, তুই এত নিচে নেমে গেছিস, সবার সামনে আমার মাথা হেড করে দিলি। আমার মান সম্মানের কথা একটু ভাবলি না? আবার তোমার সবাই ভুল ভাবছো, আমি তেমন কিছু করিনি। এই তুই চুপ কর, মাস্টার মশাই মিথ্যে কথা বলবে। স্যার এই বিকার মতো আমার ছেলেকে ক্ষমা করে দে, আমি কথা দিচ্ছি এরকম ভুল আর আমার ছেলে কোনোদিন করবে না। ঠিক আছে, শুধু আপনার মুখের দিকে তাকিয়ে আজ আপনার ছেলেকে ছেড়ে দিলাম, দ্বিতীয়বার যদি এরকম ভুল কাজ করে সোজা পুলিশের হাতে তুলে দেবো। ঠিক আছে স্যার। এই বাড়ি চ। ওগো, খেয়ে নাও। আর কতক্ষণ বসে থাকবো খাবার নিয়ে? আমি কিছু খাবো না, যেভাবে অপমান খেয়েছি ওইতে আমার পেট ভরে গেছে। এ বাবু, তুই তো খেয়ে নে। আমি খাবো না। খাবার আবার কি দোষ করলো যে খাবি নি? এই তুই বাপ বেটা জ্বালা আমি আর সহ্য করতে পারছি নি। খাবারে কিছু করেনি মা, যা করেছে আব্বা সবকিছু জানে, সত্যি আমাকে ভুল বুঝিয়েছে। ভুল বুঝবো না? তোর একটা মেয়েকে ভালো লাগে তাকে সরাসরি বলবি, বিদিয়া দায়িত্ব আমার। আর তা না করে রাস্তাঘাট মেয়েদের বাথরুম টাথরুম ধরে দৌড়ে বেড়াস কেনে? তোর আব্বা ঠিকই তো বলছে, তুই মেয়েটাকে সরাসরি বলতে পারিস নি যে তুই ভালোবাসিস। না মা, ওকে আমি ভালোবাসার কথা বলতে পারবো না। ও যদি আমার ভালোবাসা অস্বীকার করে তাহলে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় দেখবে না। চুপ কর, সামান্য একটা মেয়ের জন্য কি বলতে আমার কথা বলছিস তুই? ও আমার কাছে সামান্য মেয়ে না মা, ওকে যদি আমি একদিন না দেখতে পাই আমার তো মন হয়ে আসবে। চুপ কর, তুই তো বলতে পারবি নি। দে ওর ঠিকানা দে, আমি আজ কিতা বলতে পারি বিয়ের প্রস্তাব লি। না আব্বা, তোমাকে যেতে হবে না, আমি চাই না আমার জন্য আবার তুমি অপমান হও। তাহলে আমি যাবো কালকে ওদের বাড়ি। এইটাই ভালো হবে, চ তোরা দু বাপ বেটা খেয়ে লেগা। বাড়ি থেকে আছেন? কারা আপনারা? আমরা কোর্ট থেকে এসেছি। আপনাদের যে বাড়িটা এটি পিডব্লিউর আন্ডারে পড়েছে, এর আগেও তো নোটিশ পাঠিয়েছি, আপনারা বাড়ি খালি করেননি কেন? আমরা গরিব মানুষ, আমার স্বামী বেঁচে নেই, আমরা মা বেটিতে এখন কোথায় যাবো বলেন তো? দেখুন, আমরা বা কি করবো? কোর্ট থেকে যেহেতু অর্ডার এসেছে, আপনাকে বাড়ি এই মুহূর্তে খালি করতে হবে। আমরা এই মুহূর্তে কোথায় যাব? মা, এবার আমাদের কি হবে? আমি ওইটাই ভাবছি।